সানি, এরপরে রবি সানি শেষ হয়ে এবং জমাদাল উলা। এভাবে করে চলতে চলতে আমরা নিজের জীবনের হায়াত এগুলো শেষ করে আল্লাহর সান্নিধ্যে চলে যাব। কখন কোন জায়গায় কার জীবন শেষ হবে আমরা কেউ বলতে পারি না। পৃথিবীর প্রতিটি জিনিস ধ্বংস হওয়ার পূর্বে সেটা দুর্বল হয়ে তার আলামতগুলো প্রকাশ পায়। সেটা কোন বাদশাহের বাদশাহী হোক, রাজার রাজত্ব হোক, সম্পদশালীর সম্পদ হোক, মানুষের হায়াত হোক, শেষ হওয়ার আগে সিগন্যাল দেয়। আমি আপনি যখন জন্ম নিয়েছিলাম কোন অবস্থায় ছিলাম, আস্তে ধীরে বড় হতে হতে দাড়ি গোঁফ চুল পাকা শুরু করলো, তখন আমরা বুঝলাম যে হায়াত আমাদের এখন শেষের দিকে যাচ্ছে। যার বয়স 18-20 সে কোনোদিন বলে না যে আমার জীবন এখন শেষের দিকে, বলে না। এই যে দাড়ি গোঁফ চুল সব পেকে গেল, কেউ যদি ওনার সাথে কথা বলে কি বলবে, বলে আমার তো জীবন এখন শেষের দিকে। কেন? এই জীবনের শেষ হওয়ার আলামতগুলো প্রকাশ পাচ্ছে। ওনার দাড়ি পেকে গিয়ে ওনাকে বসে তুমি এখন জীবনের শেষ পর্যায়ে চলে এসেছে। দাঁতগুলো পড়া শুরু করলো, সিগন্যাল দিচ্ছে তোমার জীবন এখন শেষের দিকে। আগে চোখে যেভাবে দেখতো এখন ওইভাবে আর চোখে দেখে, চোখ সিগন্যাল দিচ্ছে হায়াত শেষের দিকে। দাঁত যেরকম মজবুত ছিল, হাড্ডি চাবাই ফেলছে, এখন সামান্য শক্ত হলে বলে পারি না, দাঁত সিগন্যাল দিচ্ছে তোমার হায়াত শেষের দিকে। সবকিছুই জীবনে আস্তে আস্তে করে মানুষকে সিগন্যাল দিয়ে জীবনের যে শেষ হচ্ছে এটা মানুষকে বুঝিয়ে দেবে। রব্বুল আলামিন যে দুনিয়া বানিয়েছেন, কায়নাত যে সৃষ্টি করেছেন, এটাও সিগন্যাল দেয় এই হায়াত, এই পৃথিবীর হায়াত, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের হায়াত শেষের দিকে সিগন্যাল দিচ্ছে। এই সিগন্যাল গুলোকে হাদিসের ভাষায় কিয়ামতের আলামত বলছে। কি বলছে? কিয়ামতের আলামত। আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ বলে দেয় যে কিয়ামত এখনই হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি, দুনিয়ার জমিনে আসা, এরপরে কোরআনে পাকে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন যে মানুষ আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে। আল্লাহ পাক বলছেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত সন্নিকট হয়েছে। এটা সৃষ্টির শুরুতে বলে দেয়, এটা শেষের দিকে আল্লাহ বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হায়াতে জিন্দেগিতে মানুষকে কিয়ামতের অনেকগুলো আলামতের কথা বলে গেছেন। আমরা গত জুমায় হাদিসে জিবরাইল যে আপনাদের সামনে আমি পাঠ করেছিলাম, এটা অনুবাদ যে আপনাদের সামনে বলেছিলাম, ওই হাদিসে জিবরাইলে আল্লাহর অত্যন্ত জলিলুল কদর ফেরেশতা, দামি ফেরেশতা জিবরিল আমিন এসে আল্লাহ নবীকে যে সমস্ত প্রশ্নগুলো করেছিলেন, ওখানে একটা প্রশ্ন করেছিল, আপনি আমাকে ফাখবিরনি আনিস সাআ, কিয়ামত সম্পর্কে বলেন। কি সম্পর্কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তারিখ বলেন আল্লাহ জানান নাই। ইয়াসআলুনাকা আনিস সাআ, কোরআনে আল্লাহ বলেছেন নবী তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলে দেন এটার জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কিয়ামত কোন দিন হবে, কোন তারিখে হবে, কোন সালে দিয়ে হবে, 2080 সালে হবে না 3000 সালে হবে, কখন হবে, এটা একমাত্র আল্লাহর ইলমই জানা। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এটা জানিয়ে দেন। এই জন্য জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কি সেটার চিহ্ন সম্পর্কে আমাদেরকে বলেন। কি বলেন? চিহ্ন বলেন কিয়ামতের। যেটা নিয়ে আমাদের আলোচনা শেষের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতারাল হুফাতাল আরাতাল আলাতা বিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল দুনিয়া। এর আগে একটা অংশ ছিল, আমরা এই পর্যায়ে আলোচনা
গত জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তুমি দেখতে পাবা নিঃস্ব, একেবারে খাইতে পারতো না, পরনে স্যান্ডেল জুতা পরতে পারতো না, কিছুই নাই, এরকম মানুষগুলো বিল্ডিং বানাবে বড় বড়। বাপেরও সম্পদ ছিল, দাদারও ছিল, তারও ছিল, এরকম মানুষ পড়ে না, যার কিছুই ছিল না বলতে, একেবারে নিঃস্ব। ওই মানুষগুলো বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা লাগে। ওই মানুষগুলো নিজেদের মাঝে বড় বড় প্রাসাদ করে তুলবে এবং এগুলো নিয়ে তারা এক প্রকারে প্রতিযোগিতা নেয়। ওর কাছে আমার প্রাসাদ, আমি ইতিম থেকে আমার আরাম করবে। আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম, আমরা এই জুমায় কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব। কিয়ামতের আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু হয়েছে। তার মানে আজ থেকে ১৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে, বলেন না কয় হাজার বছর, ১৫০০ বছর আগে থেকে কিয়ামতের চিহ্ন প্রকাশ পাওয়া হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পর্কে বলতে গিয়ে বলেন, আমি এবং কিয়ামত, নবীর আগমন এবং কিয়ামত কাহাতাইন, এরকম। রাসূল কি বললেন? আমি এবং কিয়ামত কিরকম? হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহাদাতগুলি এবং বিদ্যাঙ্গুলিগুলোকে পাশাপাশি করলেন, এরকম করে দেখালেন যে আমি এবং কিয়ামতের দূরত্ব এতটুকু, এরকম পাশাপাশি, তার মানে বেশি দূরত্ব। তাহলে নবীর আগমন এটাও কিয়ামত সম্পর্কে একটা সংবাদ দিচ্ছে। এটাই হযরত আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ যে লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই সব পাঠানোর শেষ। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমার পরে কোন নবী আসবে না, আমি নবী আসার মাধ্যমে দুনিয়ায় নবী আসার চ্যাপ্টার ক্লোজ করে দিলাম। তার মানে নবীর আগমন, নবীদের আসার চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। এবং ওনাকে বলা হয় আখিরুজ জামান, শেষ যুগের নবী। কোন যুগ? তো নবী দেখাচ্ছেন আমি এবং কিয়ামত এতটুকু। এরপর আল্লাহ কোরআনে বলছেন, ইকতারাবাতিস সাআ ইনশাক্কাল কামার, কিয়ামত সন্নিকট হয়েছে এবং চন্দ্রকে বিভিন্ন করে ভাগ করে ভেঙে ফেলা হয়েছে। নবীর যুগে নবীর যে সমস্ত মুআজিজাত আল্লাহ পাক দুনিয়ার মানুষকে দেখিয়েছেন, সেখানে একটা ছিল চাঁদ দ্বিখণ্ডিত করো। এই যে আমরা হাজার লক্ষ কোটি মাইল ধরে চাঁদ দেখতে পাচ্ছি না, ওই চাঁদ আমরা যখন পূর্ণ আকারে দেখি, আবার মাঝখানে অর্ধেক দেখি না, বলেন না? 15 তারিখের 14 তারিখের চাঁদে দেখি হয় অর্ধেক হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সময় নিজের আঙ্গুলের ইশারায় এই পূর্ণ চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলেছেন। সুবহানাল্লাহ, মুআজিজাতুর রাসূল। আল্লাহ কোরআনে বলছেন, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। হাদিসের বর্ণনাকারীগণ বলেছেন যে আমরা নবীর যুগে যখন চাঁদ দ্বিখণ্ডিত করার বিষয়টা আসছে, আমরা দেখেছি চাঁদের এক টুকরা এই পাশে, আরেক টুকরা ওই পাশে। বিশ্বাস করা যায়? দৃঢ়তার সাথে বিশ্বাস করা লাগবে। কোরআন এটার দলিল। ইনশাক্কাল কামার, চাঁদ দুটুকরা করে ফেলা হয়েছে। আল্লাহ এই ঘটনাটাকে বলছেন ইকতারাবাতিস সাআ, এই যে চাঁদ দ্বিখণ্ডিত করা, এটাও একটা কিয়ামতের, বলেন না, এটাও কি কিয়ামতের কি আলামত? আপনি বলতে পারেন, হুজুর এই সমস্ত কিয়ামতের আলামত আমরা জেনে কি করব, তাই না? কিয়ামতের আলামত জানার উপকারিতা হচ্ছে আমরা আমাদের পরকাল সম্পর্কে সচেতন হয়ে যাব, মৃত্যু সম্পর্কে সচেতন হব, পরকালীন বিষয়গুলো নিয়ে আমরা সচেতন হব যে কোনো মুহূর্তে আমাদের হায়াত শেষ হয়ে যাবে। এটা সচেতন হওয়া লাগবে। এই জন্য এগুলো বলা, আমরা যে শেষ সময়ে চলে আসছি, একেবারে শেষ সময়। শুধুমাত্র কিয়ামতের যেগুলো বড় বড় আলামত আছে, এইগুলো ছাড়া
ছোট সবার আমার প্রকাশ পেয়ে গেছে। এই যে বললাম চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আহলা মক্কা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার অধিবাসীরা নবীকে এসে বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু চাঁদটাকে দুই ভাগ করে দেখান তো। আমার নবীকে তারা পরীক্ষা নিয়েছে, মদিনার কাফেররা পরীক্ষা নিয়েছে, মক্কার অমুসলিম সবাই নবীর পরীক্ষা নিয়েছে। নবী যে সত্য নবী কিনা পরীক্ষা দেন। এগুলা কোন এক সময় মুআজিজাতের সাথে আলোচনা হবে ইনশাআল্লাহ। উনি বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করা হলো, আপনি আমাদেরকে একটু চাঁদ দ্বিখণ্ডিত করে দেখান, আল্লাহর নবীর হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে বলে, হেরা পাহাড়ের দুই পাশে এক চাঁদের টুকরা হেরা পর্বতের এই পাশে, আর এক চাঁদের টুকরা হেরা পর্বতের দুই পাশে ভাগ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়ে হাদিস বলছেন, বলে আমরা ওই সময়টাতে বিদায় ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা তখন ছিলাম। এমন অবস্থায় হঠাৎ করে আকাশের চাঁদ টুকরো হয়ে গেল, এক টুকরো পাহাড়ের সামনে, আরেক টুকরো পাহাড়ের পিছনে চলে গেছে। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়ে বলছেন, কাতারাতিস সাআউ শাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। তার মানে ১৫০০ বছর আগে থেকে কিয়ামতের চিহ্ন প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে। তখন থেকে কিয়ামতের আলামত শুরু হয়ে গেল। আমরা এখন ১৫০০ বছর পরে। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকা যতটা কঠিন হবে, আখিরি জামানায় নিজের ঈমানকে সাথে নিয়ে বেঁচে থাকা তার চাইতে বেশি কঠিন হবে। এটা সেই জামানা যেখানে আপনি ঈমান নিয়ে হকের পথে চলবেন, সহজ হবে না। দাড়িওয়ালা টুপিওয়ালা এই মানুষগুলাকে লাঞ্ছিত করা হবে। হকের পথে চললে জঙ্গি ট্যাগ দেওয়া হবে, ইসলাম মেনে চললে আপনাকে ব্যাকডেটেড বলা হবে, হকের পথে চললে আপনাকে বলা হবে মৌলবাদ, মুল্লা, মুন্সি নামে কত প্রকার কটূক্তি করা হবে। টঙ্গীর একজন খতিব সাহেবকে গত ২-৩ দিন আগে কিডন্যাপ করা হয়। ওনার অপরাধ, উনি ইসকন হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে ওয়াজ করেছেন মসজিদে লাগাতার ১ জুমা ২ জুমা। উনি ওয়াজ করার সাথে সাথে ওনাকে চিঠি দিয়ে হুমকি দেওয়া হলো, তুমি এই আলোচনা বন্ধ করো। উনি এরপরেও বলেছেন, এই লম্বা দাড়ি সাদা মুরব্বী মানুষ, এরপরে ওনাকে কিডন্যাপ করে গুম করে ফেলা হয়। এরপরে আবার মারধর করে খেলনা বানায়, শরীরের কাপড় খুলে হাতে পারে ডান্ডা করে পড়ায়, তাকে ভারতের বর্ডার, বাংলার বর্ডারে পঞ্চগড়ের ওখানে নিয়ে গিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছে। কল্পনা করা যায়? আপনি কি কল্পনা করতে পারেন একটু যে বাংলাদেশে কোন একজন হিন্দু পুরোহিত, বৌদ্ধদের কোন একজন নেতা, তাদের কোন একজন ধর্মীয় গুরু কাউকে ভাবে তুলে নিয়ে যাওয়া হবে, ৩ দিন পরে মারধর করে ফেলে দেওয়া হবে, বাংলাদেশে এত করে ভূমিকম্প শুরু হয়ে যেত। সুশীল সমাজের চিৎকার, পার্শ্ববর্তী রাষ্ট্রের বুদ্ধিজীবীদের চিৎকার, বিদেশি রাষ্ট্রের প্রেসার, আজকে বাংলাদেশ থরথর করে কাঁপত। এদেশের মিডিয়াগুলো, এদেশের উপদেষ্টা সকলেই ওনার সাথে দেখা করতে যেত। কিন্তু আল্লাহর ঘরের মসজিদের একজন খতিবকে এত নির্যাতন করা হলো, উনি এরপরে বেহুশ থেকে হুশ হওয়ার পরে বিস্তারিত বিবরণ দিয়েছে। ওনাকে কিভাবে মারধর করা হয়েছে, কি কি বলা হয়েছে, এখনো পর্যন্ত আমার দেশে ক্ষমতায় বসে থাকা মুসলমান নামদারি কোন উপদেষ্টার মাথা তলব করে নাই। মুসলমান দেশ বলি আমরা, এগুলাকে ৯১% ৯০% মুসলমানের দেশ বলি, আর কি এগুলোকে আদৌ মুসলমানের দেশ হয়? একজন খতিবকে এভাবে লাঞ্ছিত করা হলো, তুলে দেওয়া হলো, নির্যাতন করা হলো। উনি স্বীকার করতে দিল, আমার দেশের সরকারের, আমার দেশের বুদ্ধিজীবীদের, আমার দেশের সুশীল সমাজের কারো টহকি মনে না। আজীব একটা অবস্থা। এটা কি হিন্দুস্তান? এটা কি ভারত?
যেখানে গরু জবাই করার কারণে মুসলমানদেরকে হত্যা করা হয়, আর আমার দেশে অনুরূপভাবে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, এটার জন্য কারো কোনো মাথা ব্যথা নাই, কোনো চিন্তা নাই, কোনো হতে কিছুই হয় না। মিডিয়াগুলোর জন্য এটা দেখেই নেই। আখেরি জামানা নবী পাক এটাই বলেছেন, সত্যের পথে যদি থাকো, সত্য কথা যদি বলো, এই যে তোমার হাতের তালুয় একটা জ্বলন্ত আগুনের কয়লা নাও, দাঁড়িয়ে থাকতে যেমন পারবা না, কঠিন হবে। আখেরি জামানায় সত্যের প্রতি, ইমানের পথে চলতে একটাই দুফান্তর কঠিন হবে। এটা সেই যুগ চলছে। আলেমের পক্ষে, দাড়িওয়ালার পক্ষে, ইসলামী মানুষের পক্ষে কথা বলতে পারে না। আজকে যদি কোথাও এই সমস্যা অন্য ধর্মের মানুষের সাথে হতো, লাইন ধরে সকলে উপস্থিত হতো, কোন দলের আগে কোন দল যাবে, কোন নেতার আগে কোন নেতা যাবে, একটু সুশীলগিরি দেখাবে, একটু চেতনা দেখাবে, স্বাধীনতার চেতনা, অমুকের চেতনা দেখাবে, একজন আলেমকে তুলে নিয়ে কিডন্যাপ করা হলো, তার কোনো চিন্তা নাই। আলেম কি মানুষ নাকি ওদের দৃষ্টি? খতিবরা কি ওদের দৃষ্টি মানুষ নাকি? কিন্তু যার কেউ নাই তার কে আছে? বলেন না, যার কেউ নাই তার কে আছে? যার কেউ নাই তার কে আছে? মক্কার জমিনে সব দিকে কাফের মুসলিমরা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ একজন প্রচার করেছিলেন, নবী মুহাম্মদুর রাসূল। আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সে একজন নবী মুহাম্মদ থেকে তৈরি করেছেন, আবু বকর, ওমর, উসমান, আলী, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, আজকে কোটি কোটি মুসলমান। হকের পক্ষে আপনি কথা বলেন বা না বলেন, আপনি সাপোর্ট করেন বা না করেন, এই হক কি কে তুলে নিয়ে আসবে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন হককে আমি আল্লাহ অবতীর্ণ করেছি এবং এর হেফাজত আমি আল্লাহ নিয়েছি। তুমি নেতার কথা বলো নাই, তাতে কিছু আসে না। তুমি সরকার আলেমের পক্ষে, দাড়িওয়ালার পক্ষে, খতিবের পক্ষে সাপোর্ট করলেও না করলেও আমার আল্লাহ এই হকপন্থী মানুষকে হেফাজত করবে ইনশাআল্লাহ। দুঃখ লাগে মুসলমানদের দেশ তো, দুঃখ লাগে। কেমন কথা, একজন আলেম, একজন বয়োজ্যেষ্ঠ খতিবকে তুলে দেওয়া, রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ কি জিজ্ঞেস করবে না? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। নবী পাক বলেন, তোমরা যারা যেখানে যে বসে আছো, যতগুলো নেতা, প্রত্যেককে তার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমার রাষ্ট্র কি ঘটেছে উত্তর দিয়ে দাও। হযরত ওমর বলেন, ফুরাতের তীরে যদি কোনো একটা কুকুর না খেয়ে থাকে, আমি ওমর আল্লাহর কাছে এটার জন্য কোনো জবাব দিতে। মানুষের হক নিয়ে এরকম সচেতন দেখা মানুষ আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না? আল্লাহ আমাদেরকে হকের পথে চলার তৌফিক দান করিয়া আমিন। ইসলামের পক্ষে কথা বলার জন্য তৌফিক দান করিয়া আমিন। এদেশের শাসন ক্ষমতায় যারা বসেন, যারা এদেশের মানুষের দায়িত্ব নেন, তারা যেন সত্যিকার অর্থে দ্বীন ইসলাম বুঝেন, ইসলামের পক্ষে যেন কথা বলতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করিয়া আমিন। বলছিলাম কিয়ামতের আলামত সম্পর্কে। কিয়ামতের অসংখ্য আলামত আমরা জানি, হাদিসে নববিয়ার মাধ্যমে আমরা এগুলো জেনেছি। সেখানে এগুলো আছে। কোনটা আজ বললাম আখেরি জামানায় আপনি হক পথে চলতে পারবেন, কঠিন হয়ে যাবে। কিভাবে বাঁচবেন আপনি? বাংলাদেশ স্বাধীন হলো আজকে 50 বছর পার হয়ে, 54-50 বছরে পা দিল। এটা মুসলমান দেশ, এখনো পর্যন্ত হালাল সুদমুক্ত অর্থ ব্যবস্থা দেশে চালু হয়? কথা বলে আছে? এখন আমার যদি 1 লক্ষ টাকা ঋণ লাগে, আমার কে দিবে? সুদবিহীন একটা লোন দিবে কে? এটা মুসলমান রাষ্ট্র না। আপনারা এটা মুসলমানদের দেশ বলেন না, তাহলে সুদমুক্ত 5 লাখ টাকা ঋণ চাই, দিবেন কে? সব আছে, মাদ্রাসা আছে অসংখ্য, হুজুর আছে অসংখ্য, খতিব আছে অসংখ্য, মুসলমান আছে কোটি কোটি, সুদমুক্ত 5 লক্ষ টাকা ঋণ দেন। এদেশ এখনো পর্যন্ত সুদমুক্ত অর্থ ব্যবস্থা চালু করতে পারে নাই। কিভাবে জীবন যাপন করবেন আপনি? হারাম পথে
লাগিয়ে দিবে 5% ইন্টারেস্ট, 7% ইন্টারেস্ট, 10 ইন্টারেস্ট কি? এটা সুদ। এটা কি? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। পরিষ্কার কোরআন বলছে সুদ হারাম। এখানে আপনি হাজার যুক্তি দিয়েও এই সুদকে হালাল করা যাবে না। হাদিসে রাসূল কি বলেছেন? সুদের 70টা চেয়ে বেশি গুনাহ আছে। ওখানে সর্বনিম্ন যে সুদের গুনাহ, এটা হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা। নাউযুবিল্লাহ। কলিজার থেকে বলে না নাউযুবিল্লাহ। সর্বনিম্ন গুনাহ মায়ের সাথে ব্যভিচার করা। আর সেই সুদের সাথে জড়িত মানুষ গুনাহের কোনো ফিলিংসই নাই। হাত এটা কাঁপে না? সুদের টাকা নেওয়ার সময় হাত কাঁপে না? না খেয়ে মরে যাবো আর কি, সুদে হাত দিব না। বিল্ডিং কম বাঁধবো, গাড়ি কম চলবো, 2 বেলা ভাত কম খাবো, তারপরে সুদে হাত দিব না। এই চেতনা কয়টা মুসলমানের পারে না? চিন্তাও করে না, দৌড় মারছে অমুক ইন্স্যুরেন্সে, অমুক সমিতিতে, অমুক মাল্টিপারপাসে, অমুক ব্যাংকে লোন দেন আমার লাগবে। বলে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট না, এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বলে হুজুর এখন কি ব্যাংকের লোন ছাড়া চলা যায়? অবশ্যই যায়। এখনো বাংলাদেশের লাখ কোটি মুসলমান পাবেন, আল্লাহর নেককার বান্দাদেরকে পাবেন যারা এখনো পর্যন্ত সুদের বাজার পাতে না। অসংখ্য পাবেন আপনি, আল্লাহ চাইলে ব্যবস্থা করবেন। আপনার মাথায় যখন আগেই ঢুকে যাবে সমস্যা হইলে ওই যে ব্যাংক আছে লোন দেবো আমি ইন্টারেস্টে, আল্লাহ আপনাকে সমাধানের পথ বের করে দেবেন। আপনি বলেন যতই সমস্যাই হোক কোন সুদে হাত দেব না, মুনাজাত করবো কার কাছে? আল্লাহ ব্যবস্থা করে দেবেন। কঠিন, ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন, ঈমান নিয়ে বেঁচে থাকা বড্ড কঠিন। এটা সেই সময় চলছে। তাহলে কিয়ামতের আলামতের মাঝে ভণ্ড নবীদের আগমন হবে, এগুলো আগেই প্রকাশ পেয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করে অসংখ্য তখন নারী পুরুষ নিজেদেরকে নবী বলে দাবি করেছে। আখেরি জামানায় অনেকে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করছে না? এখন পত্রিকায়, ফেসবুকে, অনলাইনে দেখা যায় অনেক জায়গায় নিজেকে ইমাম মাহদী দাবি করছে। এগুলো কিয়ামতের আলামত। এগুলো কিসের আলামত? এগুলো কিয়ামতের আলামত। অনেকগুলো আমরা সাজা বিন হারিস, মুখতার বিন আবি উবাইদ সাহাফি, হারিস বিন সাঈদ আল কাজ্জাব, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, বাংলাদেশে এগুলার এখন পর্যন্ত মানুষ আছে না নাই? আছে না নাই? কাদিয়ানী ধর্ম আরেক ধর্ম বানাইছে। আল্লাহ যদি এখানে কোনো মানুষ নিতলা বন্দরে দিয়ে যদি পান যারা আহমদিয়া কাদিয়ানী বলে একটা নিজস্ব মনোভাব প্রচার করে নিয়ে আসবেন, কথা বলতে আসবে, ঝগড়া নাই, মারামারি নাই, হত্যা নয়, বুঝাবো। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলে সাল্লাল্লাহু, উনার পরে আর কোন নবী আসার সুযোগ নাই। তোমার কোন কাদিয়ানী কোন নবী হলো, তাদের মেধা পচে গেছে। আল্লাহ তাকে হেদায়েত দান করি, আমিন। তাহলে কোথাও যদি কেউ আপনাদেরকে এগুলো সম্পর্কে প্রলোভন দেখায় যে এরকম করে করে আসো, পা দিয়ে না। খ্রিস্টান বানানোর কাজ, কাদিয়ানী বানানোর কাজ পাহাড়ের পর্বতে প্রচুর চলে। আমরা কাপ্তাই লেক হয়ে প্রায় 1 ঘন্টা স্পিড করে চলে ভেতরে একটা জায়গায় গিয়েছিলাম মাহফিলে। সেখানকার মানুষ বলল হুজুর এখানে পুরো 60টা পরিবার একসাথে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। কয়টা পরিবার? 60 পরিবার। এরপরে উলামায়ে কেরাম এগুলো নিয়ে কাজ করেছে। আলহামদুলিল্লাহ ফেরত আসতে আসতে এখন সময় আবার ইসলাম ধর্মে চলে আসছে। আলহামদুলিল্লাহ। আপনি সেই আলেমদেরকে মর্যাদা করলেন, আপনি সেই আলেমদেরকেই জঙ্গি বলছেন, আর আপনি সেই আলেমদেরকে দুর্লভতা চেঞ্জ করছেন। আর সে উলামায়ে কেরাম মানুষকে নষ্ট হয়ে যাওয়া ঈমানটাকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করেছেন। আলহামদুলিল্লাহ। জায়গায় জায়গায় কাদিয়ানীরা এবং খ্রিস্টানরা তাদের টাকা পয়সা দল দৌলতের প্রলোভন দিয়ে এখানে দিয়ে আসছে। আপনারা যদি কোথাও আশেপাশে দেখতে পান, ঝগড়া করবেন না, বুঝাবেন। নিজে বুঝাইতে না পারলে মসজিদে ওনাকে নিয়ে আসবেন, আমরা তাদেরকে নিয়ে বসবো ইনশাআল্লাহ। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে
যখন মানুষ সকালবেলা নিজের বাসা থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বাসায় ফিরবে ঈমান হারাবে। বলেন না, সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় কি নিয়ে বের হবে? ঈমান নিয়ে বের হবে। আর সন্ধ্যাবেলা যখন বাসায় ফিরবে তখন ঈমান হারা হয়ে ফিরবে। ফিতনা ঈমান হারানোর জন্য এভাবেই মানুষের পিছনে লেগে থাকবে। আল্লাহ আমাদের ঈমান এবং আমলকে আল্লাহ হেফাজত করুন, আমিন। তাহলে এখন কথা হচ্ছে, বাকি অংশ পরবর্তী জুমায় আমরা আরো কিছু বলবো, চলতে থাকবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, যখন সব দিকে ফিতনাগুলো আসবে তখন আমরা নিজেদেরকে কি করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, যখন তোমরা সমাজের মাঝে নানান ধরনের মতবিরোধ দেখতে পাবা, যত প্রকারের সমস্যা তোমরা দেখতে পারবা, তখন একটা কাজ করবা। এটা হচ্ছে আমি রাসূলুল্লাহর সুন্নাহকে আঁকড়ে ধরবা। সুবহানাল্লাহ। কোন কিছু না, নবীর সুন্নাহকে ধরে থাকে, নবীর রেখে যাওয়া আদর্শকে ধরে থাকে, আর কোন কিছু করা লাগবে না। ইসলামকে বুঝার জন্য, জানার জন্য, এখন তো মাশাআল্লাহ সবাই দ্বীন ইসলাম বুঝেন, পড়তে পারেন, বই কিনবেন, কোরআনের অনুবাদ, হাদিসের অনুবাদ এগুলো করবেন। আলেমদের বিষয়টা সচেতন করি। আখেরি জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের অংশ বলছেন, এমন একটা সময় আসবে যখন সত্যিকারের আলেম কমে যাবে। বলেন না, কি কমে যাবে? সত্যিকারের আলেম এক সময় আসে কমে যাবে। আপনি সত্যিকারের আলেম আপনি হিসাব করে দেখেন, করে করে কাম করে দেখেন, খুব কম পাবেন। বক্তা পারবে, বক্তার কোনো সমস্যা নেই, কিন্তু যাদের কাছে সহিহ ইলম রয়েছে এরকম মানুষগুলো আল্লাহ তুলে দিবেন আস্তে আস্তে, আস্তে আস্তে তুলে নিবেন। আপনি হিসাব করে দেখেন, বড় বড় কামিল মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, মুফতি সংখ্যা আস্তে আস্তে কমা শুরু করেছে। বড় বড় মাদ্রাসার মুহতামিম সাহেব, পীর সাহেবগুলো ইন্তেকাল হয়ে যাচ্ছে। এগুলা কমতে কমতে এমন একটা সময় আসবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাখাদান নাস রুউসান জুহালা, মানুষগুলো মূর্খ কিছু মৌলভী সাহেবদেরকে তাদের ইমাম বানাবে, আলেম বানাবে, হুজুর বানাবে। ওদের কাছে যাই জিজ্ঞেস করবে, ফতোয়া জিজ্ঞেস করবে। কি জঘন্য জঘন্য কথা জিজ্ঞেস করা হয়, আশ্চর্য হয়ে যাবে। আপনি ফেসবুকে আশ্চর্য হয়ে যায়, কোন হুজুর ওয়াহাবি হুজুরের পেছনে নামাজ পড়লে নামাজ পড়ে কিনা। আজ এর কথা নাউজুবিল্লাহ বলেন না। আপনি কোথায় কোন ওয়াহাবির কথা বলছেন? কোন ওয়াহাবির কথা বলছেন আপনি? কে শিখাইলো আপনার এই কথাগুলো? এই টার্মগুলো আপনার শিখাইলো কে? ওনাদের মাদ্রাসায় দেওয়া যাবে না। আমি কিছুদিন আগে একটা মাহফিলে গেছি, ঈদের মেলামেলাতে মাহফিল। আমার আগে একজন বক্তা ওয়াজ করছেন, উনি নাকি ওই মসজিদে প্রায় 30 বছর ধরে খেদমত আছে। কয় বছর? সাদা দাড়ি হয়ে গেছে, পাগড়ি, বড় হুজুর। ওয়াজেরা শেষের পর্যায়ে উপসংহার টানছেন, আমি বসা আলোচনায় উনি বলছেন, দেখিয়েন মাদ্রাসায় দান খয়রাত করার সময় ওয়াহাবীর মাদ্রাসায় দান করবেন না, জামাত প্রতিষ্ঠিত মাদ্রাসায় দান করবেন না, খয়রাত করবেন না। নাউজুবিল্লাহ বলেন। কি শেখাচ্ছেন মানুষকে? আপনি কি শেখাচ্ছেন মানুষকে? যখন আপনার দাড়িওয়ালা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, আপনি সেখানে বিভেদ তৈরি করছেন। যে দল হন না কেন, আপনি সবার আল্লাহ একজন, তাই না? কাবা একটা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, কোরআন একটা, সব এক। মতবিরুদ্ধ সামান্য কিছু বিষয় নিয়ে কেউ মিলাদ করে, কেউ করে না। পার্থক্য এতটুকু, আর কোনো কিছু আছে? পার্থক্য এটাই শুধু। এইটা নিয়ে আপনি বলছেন অমুকের মাদ্রাসায় দান করবা না, অমুকের মাদ্রাসায় দান করবা। মানুষের মাঝে এই বিভেদ ঢুকাইতে ঢুকাইতে আজকে কোন জায়গায় বাংলাদেশের 350 জন এমপির মাঝে, হাজার হাজার চেয়ারম্যানের মাঝে কোথাও আপনি আলেমের প্রতিনিধিত্ব করা 1% না হলে 2% বুঝে পাবেন না। বিভেদের কারণে, অনৈক্যের কারণে, ফিতনার কারণে। নবী বলছেন এমন একটা সময় আসবে, ইত্তাখাযান নাস রুউসান জুহালা, ওই মূর্খদেরকেই বানাবে যে মূর্খগুলো সমাজে ফিতনা তৈরি করে। নবী বলছেন ওদের কাছে কি জিজ্ঞেস করবে, হুজুর এটা সম্পর্কে বলে। আল্লাহর নবী বলছেন ফাফতাউ বিগাইরি ইলম, তার কাছে জ্ঞান নেই, ফতোয়া দিয়ে দেবে। আপনি আমারে বলে দিলেন এটা ওয়াহাবি, এর পিছনে নামাজ পড়া যাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ আপনারে কি ওহী নাযিল করে বলে দিয়েছে এর পিছনে নামাজ পড়লে হবে না? ওই মাদ্রাসায় পড়া যাবে না, হারাম, আপনার দ্বারা ওহী দিয়েছে।
নিজের অন্তরের হিংসাকে প্রকাশের জন্য আপনি নিজের ইচ্ছা মতো ফতোয়া দিচ্ছেন। নবী বলছেন ফাফতাউ বিগাইরি ইলমি, কোন ইলম ছাড়া সে ফতোয়া দিন। নবী এর পরের লাইন বলেন দাল্লু ওয়া আদাল্লু, ওই মুল্লা ওই মৌলবী নিজেও গোমরাহ হলো এবং মানুষদেরকেও সে গোমরাহ করলো। এটা সেই জামানা চলছে। আমি এখানে আসার পরে আমাকে ওখানে নামাজের পরে জুমার পরে দাঁড়ালাম, এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো হুজুর আমি তো তাবলীগ করি, আপনার মসজিদে কি নামাজ পড়তে পারবো? প্রশ্ন কি? আমি কি করি? তাবলীগ করি, আপনার মসজিদে নামাজ পড়তে পারবো? কেন? বলে হুজুর বিভিন্ন মসজিদে তাবলীগ ওয়ালা বলে ঢুকতে দেয় না। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান এগুলো divided into many groups, ভাগ করে ফেলছেন আপনি আমাদের। তাবলীগ ওয়ালা বললে বের করে দাও, আহলে হাদিস বললে বের করে দাও, এটা বললে বের করে দাও, এটা বললে বের করে দাও। আল্লাহ কি তোমার ইসলামের এজেন্ডা হাতের মাঝে ধরাই দিয়েছে? লাইসেন্স দিয়েছে তোমারে? কি অবস্থা! আমি আশ্চর্য হয়ে ওনাকে বললাম কেন পারবেন না, আসিয়ে নামাজ পড়ি। মসজিদে কারো কোনো নিষেধাজ্ঞা নাই, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জন্য মসজিদের দরজা খোলা। সুবহানাল্লাহ। আহলে হাদিস বের করে দাও, কে শিখাইলো তোমার এই কথা? ওয়াহাবি বের করে দাও, কে শিখাইলো তোমার এই কথা? অমুক দলের ঘরে বের করে দাও। ঘর কি তোমার না আল্লাহ? ঘর আল্লাহর, বের করে দিচ্ছ তুমি। সামান্য একটা মসজিদে তুমি ওয়াহদানিয়ত মানুষের মাঝে একতাবদ্ধ হওয়ার জন্য ঐক্য করতে পারছো না, বিশাল এই দেশে কিভাবে ঐক্য করবা? একটা মসজিদকে নিজের কেন্দ্র বানাই ফেলছো, এই মসজিদ থেকে ওরা বের করে দাও। আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন, আমিন। এই জন্য কোরআন পড়বেন, কোরআনের অনুবাদ করবেন, হাদিসের অনুবাদ করবেন, ইসলামকে নিজেই জানবেন, ইসলামকে নিজেই জানবেন। একটা স্কুল পড়ুয়া ছেলে একদিন আমাকে বলছে মারুফ ভাই আমি নামাজ পড়া শিখতেছি, একটু আমি ধর্মকর্ম মানার চিন্তা করতেছি। ইউটিউবে যখন আমি নামাজ শেখার জন্য ঢুকলাম আমার আর নামাজ পড়তে ইচ্ছে করতেছে না। বলে কেন? বলে হুজুর বলে এখানে হাত তুলে নামাজ পড়লে এখানে বাঁধলে নামাজ হবে না, আর হুজুর বলে এখানে বাঁধলে নামাজ হবে না। এখন আমি বলেন কোনটাতে নামাজে হাত বাঁধবে? মরহুম খন্দকার আব্দুল জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন সবচেয়ে আমাদের দেশের সুখী হলো বেনামাজি মানুষ, ওর কোনো কষ্ট নেই। নামাজ পড়তে আসছে একজন রাফিয়া দায়ের করছে আহলে হাদিস, ওর বলছে তুই নামাজ হয় নাই। আরেকজন হানাফি হাত এখানে বাঁধছে, তালিম দিছে, আহলে হাদিস বাহিনী বলছে তোমার নামাজ হয় নাই। অথচ আপনি নবীর জীবনী দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুগে যে রাফিয়া দায়ের ছিল, অসংখ্য সাহাবায়ে কেরাম রাফিয়া দায়ের করেছে। ওই যে রুকুতে যাও সিজদায় যাওয়ার আগে যেটা করে হাদিসে আছে, সহিহ হাদিসে আছে, ইমাম বুখারী অসংখ্য হাদিসে করলে সমস্যা নাই, না করলে কোনো গুনাহ নাই। খালাস তো কথা। বিরোধিতা করছেন কেন? যিনি নতুন করে ইসলাম মানা শিখছে, আহলে হাদিসের কোন ইমামের কাছে গেছে, উনি রাফিয়া দায়ের শিখেছে, হাত এখানে বাঁধা শিখেছে, সমস্যা নেই তো। নামাজ হবে না আপনি এটা বলতে পারবেন? আপনি বলতে পারেন সমাজে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়, একটা সমাজ এভাবে চলছে, আপনি এভাবে করলে তো সমস্যা নাই, আপনি হাত এভাবে বাঁধেন। উনি আমিন জুড়ে বলতে অভ্যস্ত, হাদিসে আছে আমিন বলাটা, তাহলে আপনি বলেন নাই। আপনি যে মসজিদে নামাজ পড়তেছেন এটা সবাই আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমিন যদি বলতে ইচ্ছে করে একটু ছোট করে বলেন। আপনি যে চিল্লায়ে আমিন বলেন আশেপাশে সবার শুনতে পারে। হয়ে গেছে। আপনি যখন মক্কা মদিনায় যাবেন